বলতেছে ভারত আমাদের বন্ধু, কিন্তু খুঁজে দেখতেছে ভারত আমার দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করতেছে। বলতেছে ভারত আমাদের বন্ধু, কিন্তু দেখা গেল যে সীমান্তে প্রতিদিন মানুষ মারতেছে। তারা বন্ধু হইলে মানুষ মারবে কেন? ঠিক না বলেন? বলতেছে ভারত আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, সবচেয়ে দোস্তের দোস্ত, বলে আমাদের সাথে আত্মার সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, ব্লাড কানেকশন, রক্তের সম্পর্ক। ঠিক না বলেন? কিন্তু নতুন প্রজন্ম দেখতেছে এই ভারত ফারাক্কা দিয়ে বাংলাদেশটাকে মরুভূমিতে পরিণত করেছে। ঠিক না বলেন? শুধু তাই নয়, উত্তরবঙ্গে আমার দেশের তিস্তা চুক্তি বাস্তবায়িত না হওয়ার কারণে উত্তরবঙ্গের মানুষগুলো না খেয়ে না পরে মরার উপক্রম হয় প্রতি বছর। বন্যা যখন আসে তখন এমন ভাবে পানি ছেড়ে দেয় আমার দেশটাকে ডুবাইয়া দেয় ভারত। ঠিক না বলেন? তাহলে শুনলো একরকম, দেখতেছে আর একরকম। ফলে বাচ্চাদের অন্তরে নতুন প্রজন্ম শোনা কথায় কান দেয় নাই। যেটা দেখছে তখন বুঝতে পেরেছে, তারা স্লোগান দিয়েছে দিল্লি না ঢাকা। বলো, জবাব দাও, দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা। এর মানে কি? তারা শুনতেছে একরকম, দেখতেছে আর একরকম। এই কারণে যেহেতু দেখার সাথে শোনার মিল নাই, এই কারণে তারা শেষ পর্যন্ত বিদ্রোহ করলো। যা দেখি সেটাই। অতএব তারা বুঝে ফেললো যে যারা এই দেশটা চালায়, ভারতকে যারা ভালো বলে, আর দেশের সম্পদ বিদেশে পাচার করতেছে, তারা দেশের সম্পদ বিদেশে পাচার করিয়া নিজেরা উন্নত হচ্ছে। বলছে দেশের মধ্যে গণতন্ত্র আছে, অথচ দিনের ভোট রাতে দেয়। এটা আমাদের সন্তানরা দেখেছে। ঠিক না বলেন? আমাদের ছোট ভাইরা দেখতেছে। তারপর তারা দেখলো যে এদেশে আলেম ওলামাদের অনেক সম্মান দিয়েছে নাকি। তারা শেষ পর্যন্ত দেখলো যে আলেমদেরকে পিটাইয়া জেলের মধ্যে ঢুকাইয়া রিমান্ড দিয়া, কাউকে ক্রস ফায়ার দিয়া, সম্মানিত আলেমদেরকে জেনা দর্শনের মামলা দিয়া তারা জেলের মধ্যে অপমানিত করছে। এই কারণে তারা শুনতেছে একরকম, দেখতেছে আর একরকম। এই প্রজন্ম হচ্ছে দেখায় বিশ্বাসী। এইটাকে বলে আইনুল ইয়াকিন। এটা কি বলে? আইনুল ইয়াকিন। আইনুল ইয়াকিনে যখন ধরা খাইয়ে গেছে, সাথে সাথে ছেলেপানরা জীবন দেয়া শুরু করে দিল। শেষ পর্যন্ত জীবন দিয়ে 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 যারা এই মিথ্যা তথ্যগুলো দিয়েছে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এতগুলো কথা কেন বললাম? যারা পলিটিক্স করেন তাদের জন্য আমি একটা ভালো পরামর্শ দিতে চাই আজকে। এখনো কিন্তু অনেক পুরান পলিটিক্স চালারা, মুরব্বী যারা হয়ে গেছেন, যাদের বয়স 70 ঊর্ধ্ব, 60 প্লাস, তারা তো এই নতুন প্রজন্মের মন বোঝে না। নতুন প্রজন্ম নিয়ে আমি গবেষণা করেছি, সুতরাং আমার তথ্য আপনারা মিলিয়ে দেখবেন। আজ পোলাপাইনেরে যখনই আপনি বলবেন যে আমি তো তোমায় কল দিয়েছিলাম, সাথে সাথে দেখবেন কল লিস্টে চলে যায়। কল দিলে তো মিস কল উঠে থাকে। কই আব্বু তুমি তো কল দাও নাই, এই দেখো মিস কলেও নাই, রিসিভ কলেও নাই। এর মানে ওরা কি চোখে দেখে বিশ্বাস করতে চায়। সুতরাং কেউ যদি এখন বলেন রাজনীতিবিদরা যে আমরা এই করবো সেই করবো, হ্যাং করেছি ত্যাং করেছি, কিন্তু আপনার চিন্তা এবং দর্শন যদি হয় ইসলাম এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী, আলেম ওলামা বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী, তাহলে বর্তমান পোলাপাইন ওই নির্বাচনের সময় একটা টুপি পরবেন আর পাঞ্জাবি একটা ধার কইরা, পায়জামা একটা কোন রকম সাদা পইরা বলবেন আমার কালা বোতল মার্কায় ভোট দাও, তা কিন্তু হবে না। বর্তমান পোলাপাইন কিন্তু সেইটা নাই। ঠিক না বলে? ইটস জেন জি। পরবর্তী যারা আসতেছে এদেরকে বলা হবে আলফা জেনারেশন। আলফা জেনারেশন কি হবে আমি বলে দেই। আলফা জেনারেশন হচ্ছে, আমি এইগুলো কোনো গুগল টুগুল থেকে নেইনি, ওই চিন্তা বাদ দেন। আলফা জেনারেশন শুধু দেখে শান্তি পাবে না, তারা ধরে তারপর শান্তি পাবে। আপনি যদি শুধু দেখান তাতেই হবে না, বরং তারা দেখবে, দেখার সাথে সাথে তারা ধরবে। এই জন্য আলেম ওলামাদেরকে বলি, শুধুমাত্র বলবেন না যে অমুক জায়গায় আছে, কোরআনে আছে, হাদিসে আছে, কিন্তু পরবর্তীতে পোলাপাইন আসতে যে হুজুর কোন আয়াতে আছে, কোন সূরায় আছে একটু দেখি তো, 18 নম্বর আয়াত 13 নম্বর সূরা দেখি তো। অতএব লেখাপড়া ছাড়া স্টেজে উঠলে বক্তা ভাত পাইবেন না, সে কাম শেষ। ওই যে পীর সাহেব আকাশ দিয়ে উইরা গেছে, আলিফ লাইলা আলিফ লাইলা, কবে উঠছে সেইটা কন। মানুষ কি শূন্য দিয়ে উঠতে পারে কিনা আমরা একটু দেখি, কবে উঠছিল হুজুর বলেন। ওই যে ওয়াজ করবেন যে অমুক পীর সাহেব ছিলেন, পানির উপর যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ছে, এইটা আগের জেনারেশন যারা শুনে বিশ্বাস করত তাদের দ্বারা বিশ্বাস
এটা সম্ভব ছিল, তারা বলতো সুবহানাল্লাহ হয় হুজুরের নামাজ পড়তে। কিন্তু বর্তমান পোলাপাইনে কইবে হুজুর কোন নদীতে নামাজ পড়ছে, কোন কোম্পানির জায় নামাজ দিয়ে নামাজ পড়ছে একটু বলেন তো দেখি, কয়টায় নামাজ পড়ছে তাই দেখছে কে? আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? ওয়াজ কিন্তু দেওয়া হয়ে গেছে, জ্ঞানের জন্য যথেষ্ট ওয়াজ হয়ে গেছে। এরপরে আরেকটা বলি, সেই দিন দেখলাম পোলাপাইনে একটা ট্রল করতেছে। সেটি কি? এক হুজুর ওয়াজ করছে কিয়ামতের ময়দানে বড় বড় জাহাজ, কথা বুঝছেন? এরপরে এই জাহাজ নিয়ে পিসাবরা রওনা করবে, অমুক অমুক পীরেরা রওনা করবে, তখন মুরিদরা এই জাহাজে উঠবে, এই জাহাজ নিয়ে তারা চলে যাবে জান্নাতে। হুজুরের এই ওয়াজ শুনে অনেকে কাঁদছে তখন মাঠে। কিন্তু বর্তমান পোলাপাইনরা এক্সপ্লানেশন শুরু করছে, হুজুর আপনারা বললেন কিয়ামতের ময়দান নাকি তামা হবে, তো জাহাজ চলতে তো নদী লাগে, খেয়াল করছেন? জাহাজ চলতে কি লাগে? আর হুজুরেরা ওয়াজ করছে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দান কি হবে, সূর্যের তাপে কি হয়ে যাবে। হুজুর তামার উপর দিয়ে জাহাজ চলবে কেমনে? আপনারা খেয়াল করেছেন? মানে আমাদের দেশের বর্তমান জেনজি যারা, জেনারেশন জেড যারা, জেনারেশন জে যারা, তাদের চিন্তাটা কত স্বচ্ছ, কত স্মার্ট, আপনারা বুঝতে পেরেছেন কিনা? সুতরাং ওই যে যারা আজ থেকে 50 বছরের বেশি বয়স তারা চিন্তা করতে পারেন, কিন্তু নতুন 25 থেকে যারা পরবর্তী আরো 10 বছর যারা আসবে তাদেরকে আজগুবি কথা শুনাই কোনো লাভ নাই। সেই জন্য আমার পীর সাহেব আসমান দিয়ে উঠতো, জমিনের নিচে ডুব দিত, পানির উপর যায় নামাজ ভিজিয়ে নামাজ পড়তো, এরপরে তুড়ি দিলে সব পাখি, মরা পাখি জীবিত হয়ে যেত। এই সব কথা বলে বর্তমান প্রজন্মকে বোঝানো যাবে না। বর্তমান প্রজন্ম বুঝতে চায় বাস্তবতা দিয়ে, তারা দেখতে চায়। তারা কি দেখতে চায়? আপনাদেরকেও দেখবে যারা রাজনীতি করেন। আপনারা শুধু বলে যাচ্ছেন এই দেব সেই দেব, দেশটাকে এত করব তত করব, তখনই ওরা পৃষ্ঠা উল্টায়। বিগত 18-20 বছর ক্ষমতায় ছিলেন, কি করছেন ওইটা একটু দেখি। এরপরে তারা দেখতে চায় এখন আপনারা কি করেন, এই শীতের মধ্যে কয়জন নেতা গরিবের কাছে কম্বল নিয়ে গেছেন, এইটা আমরা দেখতে চাই। হুজুর আপনি সারা জীবন ওয়াজ করেছেন মানুষকে, দুর্বল মানুষের স্বাস্থ্য সেবা দিতে আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন, আপনি কয়টা হাসপাতাল বানাইছেন? আপনি খালি খানকা বানান আর নিজের বাড়িতে দামি দামি টাইলস লাগান, মোজাইক লাগাই দিয়েছেন, আর নিজে নতুন নতুন গাড়ি কিনতেছেন। পিসাব কই? আপনি তো কোনো হাসপাতালে গিয়ে রুগী দেখেনও না, নিজে একটা হাসপাতাল বানানো নাই। আমি কিন্তু খুব সহজ কথা সুন্দর করে বললাম। যদি দরবার টিকাইতে চান পীরেরা, একটা পরামর্শ দিই, যদি দরবার টিকাইতে চান তাহলে অবশ্যই প্রত্যেক দরবারে কমপক্ষে একটা এতিমখানা করেন, একটা বিধবা আশ্রয় কেন্দ্র করেন, একটা কমপক্ষে হাসপাতাল বানান। আর সারা জীবন ওয়াজ করছেন পীরেরা যে সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। কই? একটা ইসলামী ব্যাংক তো কায়েম করতে পারেন নাই। নতুন প্রজন্ম দেখতে চায় সুদ হারাম। শুধু এই কথা বলে আপনি শুধুমাত্র বক্তব্য দিয়ে শেষ করতে চাইবেন না, ওটা শুনতেছে, কিন্তু এখন দেখতে চাই ইসলামী অর্থ ব্যবস্থা কেমন এবং কারা এই সুদ ছাড়া অর্থনীতি কারা দাঁড় করেছে, তাদেরকে তারা দেখতে চায়। হাসপাতাল কারা বানায় তারা দেখতে চায়। কারা এই সমাজের মধ্যে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য রক্ত দেয়, তাদেরকে তারা দেখতে চায়। খালি দোয়া দিয়া শুধুমাত্র মানুষের মাথা ব্যথা পেট ব্যথা ভালো করবেন ওইটা হবে না। আল্লাহর নবী নিজে তো পেটের মধ্যে আঘাত সহ্য করেছেন, মাথার মধ্যে আঘাত সহ্য করেছেন। সাহাবীগণ পেটের মধ্যে তীর ধনুক নিয়ে শহীদ হয়েছেন। অতএব নতুন প্রজন্ম দেখতে চায় যে হুজুর আপনি এতগুলো মানুষ, এতগুলো মুরিদ বানাইলেন, তার মধ্যে ইসলামের জন্য আপনার পেটের মধ্যে কয়টা বুলেট ঢুকছে? যেমনটা ঢুকেছে আমাদের আবু সাইদের পেটের মধ্যে, যেমনটা ঢুকেছে মুগ্ধের পেটের মধ্যে, যেমনটা ঢুকেছে সুমনের পেটের মধ্যে, যেমনটা ঢুকেছে আমাদের রবিউলের পেটের মধ্যে, যেমনটা ঢুকাইছে ওই যে সুমির মাথার মধ্যে, কারো পৃষ্ঠের মধ্যে, হুজুর আপনার পিঠের মধ্যে কয়টা ঢুকছে এইটা আমরা দেখতে চাই। সুতরাং শুধু লেকচার দিয়া নতুন প্রজন্মকে বোঝানো যাবে না। নতুন প্রজন্মকে বোঝাতে হলে আপনাকে আল্লাহর নবীর কাতারে আসতে হবে, সাহাবীদের কাতারে আসতে হবে, বাস্তব আল্লাহর কোরআন ভিত্তিক জীবন গঠন করতে হবে। আর না হলে আগামী 5 বছর পর খানকায় লালবাত্তি, কিচ্ছু করার নেই। বলতে পারেন হুজুর এটা কেন কইলেন? আমি তো পীরের, আমি 2 পীরের মুরিদ, 3 চিল্লার সাথী, আর লাগবে কেন?
বলছি এই কথাটা লালবাত্তি শোনেন, একেবারে নিকট থেকে দেখাই দিই। পীরদেরকে ভালোবাসি, এই জন্য পরামর্শটা আজকে দিলাম। সেটা হচ্ছে এই যে দাদা মুরিদ ছিল, মনে করেন সরসিনার, জৈনপুরের, মোকামিয়ার, ফুরফুরার, চরমনাই, হ্যাঁ, সোনাকান্তা, আড়াইবাড়ি মুরিদ ছিল কে? দাদায়। দাদার নাম ছিল করিমুল্লাহ। এই দাদার ছেলে গফুর মিয়া, ওই দাদায় হাত ধরে ছেলেটারে নিয়ে গেছে, হুজুরে ফুক দেছে, উনিও কি হয়ে গেছে? মুরিদ হয়ে গেছে। কিন্তু নাতি, এখন চলতেছে কাদের যুগ? এই নাতিরা কেউ মুরিদ না। এইবার আমি হাত উঁচু করতে বলবো, এখানে যাদের মাথার চুল কালো, এই ক্যামেরাটা ধরো, রেদওয়ান কোথায়? আপনারা যারা নতুন নাতি আছেন, এই নাতির কোন দরবারের মুরিদ হয়েছেন? মুরিদ হন নাই যারা, তারা একটু হাত উঁচু করেন তো। যদি আমি কোন দরবারের মুরিদ না, একটু হাত উঁচু করেন তো দেখি। এই দেখেন, এই দেখেন, এই যে দেখেন যারা কালো চুল, দেখেন আমি কত বাস্তব ওয়াজ কইরা গেলাম। এইরকম ওয়াজ আর কোন হুজুর করবে না, কারণ এটা নিয়ে আমার গবেষণা আছে, এটার উপরে অলরেডি আমার কিন্তু স্টাডি আছে, সেই জন্য বলছি হুজুর। এখন দুইটা হাত উঁচু করে একটু, যারা মুরিদ না, কেউ মুরিদ না, একটু হাত উঁচু করেন না। এই যে এই ক্যামেরা একটু ভালো করে ধরবে না, ভালো করে ধরো, একটু ভালো করে। এই যে ডান দিকে দেখো তুমি, এই যে বসা আছে, আপনি দেখেন তো দেখি। এই এলাকায় আমি তো মনে করি অনেক বেশি পীরের এলাকা হইল কুমিল্লা। হাত নিচু করেন না, হাত নিচু করেন, উপর করে রাখেন, উপর করে রাখেন। আপনি দেখেন যাদের দাড়ি চুল পুরা কালো, তারা কেউ কিন্তু মুরিদ না। তাহলে বোঝা যায় পীরেরা, ও বিশ্বাবেরা, এটা একটা মাত্র মাহফিল, এখানে যদি 5 লক্ষ মানুষ হতো তাহলেও দেখতাম যাদের বয়স 25-এর মধ্যে তারা কেউ মুরিদ হয় নাই। এর মানে দাদা এবং বাবা পর্যন্ত বাতি জ্বলছে, এখন আর বাতি জ্বলবে না। তার কারণ এই প্রজন্ম জেনজিরা শুনে খুশি না, তারা দেখে খুশি, ঠিক কিনা? আজগুবি কাহিনীতে জেনজিদেরকে আটকান যাবে না। এই যে দেখলেন একটাও মুরিদ হয় না, এই দেখেন। কিন্তু আমি মুরিদ হয়েছি তখন আমার বয়স 7, আমি পড়ি তখন, হ্যাঁ 7-এর বছর। আমার বাবাই নিয়ে গেছে জৈনপুরি হুজুরের কাছে, যাওয়ার পরে আউসাব আহমদ সিদ্দিকী জৈনপুরি কোরাইশি, প্রথম আমি হুজুরে আমার কাছে আমাকে বসালেন, 1 গ্লাস দুধ দিলেন গরম। জয়নাল ছিল তখন তার খাদেম, একান্ত খাদেম। এইটার মধ্যে হুজুর নিজে আবার দেখলাম মধু ঢেলে দিয়ে, চামচ দিয়ে নাড়া দিয়ে বললো, বাবা এটা তুমি খাও। এরপর আমাকে বললো যে তুই মুরিদ হয়ে যা। আমি বললাম, হুজুরে আমি মুরিদ টুরিদ তো কিচ্ছু বুঝি না। বলছে, না তুমি এটা পান করো, এবং আমি তোমাকে দোয়া করি তুমি একদিন কোরআনের কথা মানুষের কাছে বলবে। কিন্তু নতুন প্রজন্ম এইটার পাশাপাশি চায় কিছু দেখতে। জোরে বলেন, কি দেখতে চায়? অতএব পীরদেরকে যদি মডার্ন না হন পীরেরা, আবার বলি, পীরেরা যদি মডার্ন চিন্তা না করেন, পীরেরা যদি আধুনিক যুবকদের প্রতি খেয়াল রাখতে না পারেন, আধুনিক শিক্ষিতদের প্রতি খেয়াল রাখতে না পারেন, নতুন প্রজন্মকে যদি আটকানোর চিন্তা না করতে পারেন, সেই আগের দাদা হুজুরের লেখা কিতাব আর মুরব্বী হুজুরের পর বাবার লেখা কিছু কাহিনী, এই দিয়ে আর দরবার চলবে না। অতএব নতুন পীর আসতে যদি আপনি নতুন মুরিদ চান, তাহলে নতুন কর্মসূচি নিয়ে আসতে হবে। যেই পীরের দরবারে কম্পিউটার ট্রেনিং চলবে, যেই পীরের দরবারে বিভিন্ন সময় বিভিন্ন রকমের এমন কার্যক্রম দিবে যেগুলো ইসলামের সাথে সামঞ্জস্যশীল কিন্তু আধুনিক। একদিকে নামাজ পড়বে, রোজা রাখবে, অপরদিকে তারা আধুনিক গবেষণা, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি নিয়েও গবেষণা করবে। তাহলেই বোঝা যাবে ওই পীরের দরবার টিকবে। শুধু সকালে সুবহানাল্লাহ 300 বার, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 300 আর সন্ধ্যায়, এইটা দিয়ে এখন আর মুরিদ আটকাই রাখা যাবে না। তার প্রমাণ আজকের এই প্রোগ্রামে একটা মাহফিল থেকে শুধু নিলাম এই সারাধারী গ্রামবাসীর। এখানে যারা আছে তাদের মধ্যে যারা বয়স 25-এর মধ্যে, তারা কেউ মুরিদ হয় নাই। তাহলে পীর সাহেব আপনি মুরিদ পাইবেন কই? এমনি লালবাত্তি। তাহলে এই জেনজি যদি মুরিদ না হয়, তারপরে আলফা জেনারেশন যারা আসবে তারা তো মুরিদ হবে না মোটেও। এর মানে মুরিদের কাম শেষ। এইবার তবলিগদেরকে বলি,
তবলিগের ভাইরা মনে করছেন আমাদের বিশ্ব ইস্তেমা হয় যেহেতু আমরা টিকে যাব, আপনিও টিকবেন না। তার কারণ হচ্ছে আপনি শুধুমাত্র একটা চিন্তার উপরে বসে আছেন, ফাজাইলে আমল নিয়ে। আমি 3 চিল্লার সাথী তো এই জন্য পরামর্শটা দিয়ে যাই। কোরআনের মধ্যে 6236টা আয়াত, মতান্তরে 6666টা আয়াত। আপনার ফাজাইলে আমলের মধ্যে মাত্র আয়াত আছে 11টা। ফাজাইল আমার পুরো মুখস্থ, ফাজাইল আমার কমপক্ষে 16 বার পড়ছি ওটা। 3 চিল্লার সাথে আপনি বোঝেন না, তো মুলুক সফরে যাওয়ার প্রোগ্রাম ছিল কিন্তু মাঝখানে যাইতে পারিনি। মুলুক সফর বোঝেন, বিদেশে যাওয়ার দাওয়াত নিয়ে। তাহলে আপনি 11 আয়াত, পুরো কোরআনে আছে 6236, মতান্তরে 6600, 6000-এ নাই, 600-তে নাই, 66-র মধ্যেও নাই। 66-র মধ্যে 6 ভাগের 1 ভাগ। কথা বোঝেন নাই? 6 ভাগের এইটা দিয়ে কি জাতি বান্ধা সম্ভব না? এই কারণে পারবেন না। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আসমানের উপরে আর জমিনের নিচের ওয়াজ দিয়ে না। এখন বর্তমান প্রজন্ম দেখতে চায় জমিনের উপরে কি হচ্ছে, ঠিক না বলেন? এই জন্য বাংলাদেশে আন্দোলন করে সাকসেস হতে পারে নাই হেফাজতে ইসলাম। লক্ষ লক্ষ মানুষ শাপলা চত্বরে মার খেয়ে রক্তে ভেসে গেছে, ঠিক না? চরমনাই হুজুরেও পারে নাই, জামাত ইসলামীও পারে নাই, বিএনপিও পারে নাই। তার কারণ ওই আন্দোলন যাদের মাথা থেকে আসছিল তারা হইল জেনজির আগের গ্রুপ। তার কথা বোঝে না, জেনজির আগের গ্রুপ। তাদের চিন্তা এই যুগকে সুন্দর করে সাজানোর জন্য যা দরকার এই যুগের মধ্যে তারা প্রবেশ করতে পারে নাই। ফলে তাদের চিন্তার যে আন্দোলন, ওই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রেজভি, তারপরে মির্জা আব্বাস সহ এই ব্রেইনগুলো হচ্ছে আগের। এমনকি জামাত ইসলামের নেতৃবৃন্দ যারা, তারাও একটু ওল্ড ভাব নিয়ে চিন্তা করতেছিলেন, আন্দোলন করতেছিলেন। চরমনাই ওল্ড চিন্তা করে আন্দোলন করতেছিলেন। হেফাজত ওই যে মুরব্বীদের আন্দোলন, মুফতি আহমদ শফি রহমতুল্লাহ আলাই, এরপরে কে বাবুনগরী নুরুল ইসলাম কাসেমি সহ ওই পুরান মানুষের ব্রেন দিয়া আন্দোলন করতেছিলেন। আন্দোলন চলে কিন্তু সাফল্য আসে না। কারণ হচ্ছে এই নতুন প্রজন্ম যেটা চিন্তা করে, এই চিন্তাগুলোই খুব সম্ভব আল্লাহর কাছে বেশি পছন্দের হয়েছে। কারণ যুগকে সুন্দর করে গোছাতে ওই যুগের উপযোগী জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা সমৃদ্ধ করেন। এই জন্য গোটা বিশ্বের বর্তমান প্রজন্মকে বলা হয় জেনজি বাবা, জেনজি গ্রুপ, ঠিক না বলেন? ওরা যখন আন্দোলন শুরু করলো, পুরান ব্রেন নিয়া আমাদের আপা তোফায়েল আহমেদ, আমির হোসেন মামু, এরপরে ডক্টর আব্দুর রাজ্জাক, এরপরে আর কারা কারা, ওই যে দীপুমণি আপা সহ, এরা যখন চিন্তা করলো এই আন্দোলন ঠেকাবো, ওনারা আন্দোলন করতে সাকসেসফুল হইল না। তার কারণ তাদের মেধা এই জেনজির মধ্যে পড়ে না। আর ওনারা আন্দোলন ঠেকাইতে চাইছে ওই পুরান ব্রেন দিয়া। পোলা বাইনে কইল আমাদেরকে ওই ব্রেন দিয়ে আটকানো যায় না, এই ব্রেন আটকাইতে হলে আলফা ব্রেন লাগবে। আলফা তোমাদের কাছে নাই, অথবা জেনজি দিয়ে আটকাইতে হবে। জেনজি দিয়েও পারে নাই, জেনজি তো কাছে একদিকে, শেষ পর্যন্ত তারা পরাজিত হয়েছে। অতএব পরবর্তী বাংলাদেশ জেনজিদের বাংলাদেশ, পরবর্তী বাংলাদেশ আমার কোরআনের সাথীদের বাংলাদেশ, পরবর্তী বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশ যদি করতে হয়, যুব সমাজকে প্রায়োরিটি দিয়ে যুবকদের হাতে নেতৃত্ব তুলে যেতে হবে। আমার এই কথাগুলো পীরেরাও চিন্তা করবেন, তবলিগের ভাইরাও চিন্তা করবেন, এরপরে রাজনীতিবিদরাও চিন্তা করবেন। সব চিন্তা ভাবনা কইরা আমি একটা চিন্তা করলাম আজকে আপনাদেরকে কি থেকে কোন জায়গায় গিয়ে কি হয় সেই রকম একটা তথ্য আপনাদের উদ্দেশ্যে দিতে চাই কোরআন থেকে। বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম, কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেব? আলহামদুলিল্লাহ। দেখছেন এই যুবকদের ওয়াজ করছি, আমার যুবক ভাইরা কলজার টুকরারা চলে আসছে। তোমরা একটু বসে পড়ো। আলহামদুলিল্লাহ, ওদেরকে আমি আদর করে তুমি বলি অনেক সময়, এবং ওরা খুব বেশি উৎসাহিত বোধ করে। এদের জীবনে দুঃখ নাই, ওরা শুধু হাসতে জানে, ঠিক না বলেন? আমার এই যুবকদেরকে নষ্ট করে দেওয়ার জন্য আমার শিক্ষা ব্যবস্থাটাকে পুরো অন্ধকারে ঢুকাই দিছিল, ঠিক না বলেন? আমার এই জেনজি বাচ্চাদেরকে, আমার ভাইদেরকে, আমার বোনদেরকে বানাইতেছিল যে তোরা এখন আলু ভর্তা বানাবে আর আন্ডা বাজবি। কথা কয় না কে? কথা কয় না। তোদের জ্ঞান ডিমের মধ্যে নিয়ে নেব। শুধু তাই না, চিন্তার রাজ্যে ঢুকানো হয়েছিল শরীফার গল্প, মনে আছে? এর মানে হচ্ছে জেনজিরা যেন মাথা উঁচু করতে না পারে। আমাদের এই মেধাবী দেখেন, ওদের চেহারা দেখলেই তো কলিজা ঠান্ডা, ঠিক না? এদেরকে দেয়া হয়েছিল ট্রান্সজেন্ডার শিক্ষা দেওয়া। এর মানে ভারতীয় প্রেসক্রিপশনে আমার দেশের গোটা জেনজিদের মেধা শক্তিকে দুর্বল করে দিয়ে অন্ধ বানিয়ে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল, ঠিক না বলেন? এটাও আমার দেশের জেনজিরা বুঝে ফেলেছে। এটাও আমার দেশের জেনজিরা কি বুঝে ফেলেছে। ফলে তারা মোকাবেলা করলো। তারা দেখতে পেল আস্তে আস্তে করে, এই তাকাও আমার দিকে। ওরা দেখতেছিল আস্তে আস্তে করে আমরা ভারতের করদ রাজ্যে পরিণত হয়ে যাচ্ছি। যে বসে আছে ক্ষমতায়, সে আসলে ক্ষমতার অধিকারী না, সে হচ্ছে একটা লেন্দুব দর্জি মার্কা সরকার। আমাকে তো বিক্রি করে ফেলাইতে আছে। অতএব বড় বড় দল যারা ওই ওল্ড চিন্তা করতেছো, তোমাদের ব্রেন যেহেতু ধরতে পারে নাই, আমরা ধৈর্য ফেলাইছি, তখনই তারা আস্তে আস্তে করে চিন্তা করা শুরু করলো। চিন্তা করে 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 তারা ঐক্যবদ্ধ হলো। ঐক্যবদ্ধ শক্তি যখন দাঁড়িয়ে গেল, তখন ওরা বলতেছে যে আমরা জীবন দেব কিন্তু জমিন দেব না। জোরে বলো, জীবন দেব কিন্তু জমিন। আমার দেশের তরুণরা দাঁড়িয়ে গেল, রক্ত দিল, জীবন দিল। বাংলাদেশ মুক্ত হলো স্বৈর শাসক এবং দালাল থেকে। বাংলাদেশ আজ স্বাধীন। জোরে আওয়াজ দিয়ে জেনজিরা, জীবনের সবচেয়ে বড় আওয়াজ, বুকের মধ্যে যত শক্তি আছে, কণ্ঠে যত আওয়াজ আছে, সব দিয়ে দুইটা হাত উঁচু করে একবার বলো, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আমাদের সকলের মেধা শক্তি বাড়িয়ে দিন। কিন্তু আমি এমন কথা বলছি, জেনজিদের কথা বলে আল কোরআনের আলোর কথা কেন বললাম? তার কারণ হচ্ছে এই কোরআন যে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন, তিনি জেনজিদেরকে চেনেন কি চেনেন না? আলফা জেনারেশনকে চেনেন কি চেনেন না? আলফা জেনারেশনের পরে যেই জেনারেশন আসবে তাদেরকেও আল্লাহ জানেন নাকি জানেন না? কিয়ামতের পূর্বে কি হবে আল্লাহ জানেন। এমন কি কবর দেশে কি হবে, হাসরে কি হবে, মিজানে কি হবে, পুলসিরাতে কি হবে, জান্নাতের মধ্যে কি, জাহান্নামের মধ্যে কি, এই সব কিছু জ্ঞান যার কাছে আছে তার নাম কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন, তার নাম কি? সেই আল্লাহ রব্বুল আলামিন যেই জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান হইল সেরা জ্ঞান। এই জ্ঞান যারা ধারণ করবে তারা উপরের দিকে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। তারা যাবে কোন দিকে? উপরের দিকে। উপরে আছে। যদি আপনি উপরে উঠতে চান তাহলে আলো ধরতে হবে। বলেন, উপরের দিকে উঠতে চাইলে কি ধরতে হবে? আলো ধরতে হবে। আপনারা বলেন, এই যে এই সামান্য এতটুকু জিনিসের মধ্যে, এই প্যান্ডেলের মধ্যে যে লাইটগুলো জ্বালানো হলো, এই আলোটা জ্বালায় কেন? অন্ধকার দূর করার জন্য। বলেন, আলো জ্বালায় কেন? অন্ধকার দূর করার জন্য। এখন আপনি বলেন, আলো যেখানে সেখানে অন্ধকার থাকতে পারে না। এই আলোটা কি নিচে টানানো হলো না উপরে? আপনি দেখেন না এই যে টিউবগুলো কোথায় টানাইছে? উপরে। তাহলে আলো থাকে কোথায়? উপরে। আচ্ছা, বেশ ভালো কথা। এখান থেকে আরেকটু উপরে চলে যান, চাঁদটা কোথায়? উপরে। আলো কোন দিকে? উপরে।
সূর্য আমাদেরকে আলো দেয়। বলেন দেখি সূর্যটা থাকে কোন দিকে, নিচে না উপরে? উপরে। আচ্ছা, এবারে আসেন নক্ষত্র, যেগুলোকে আমরা নুজুম বলি, নজম, অন্নাজমি ইদা হাওয়া। নজম মানে হচ্ছে নক্ষত্র তথা এই যে তারকাগুলো। এখন বলুন এই তারকাগুলো কোথায় থাকে, নিচে না উপরে? তারকা আলো দেয় না? আলো দেয়। এটাও আছে কোথায়? উপরে। আচ্ছা, আমরা ছিলাম এক সময় রুহের জগতে। বলেন কোথায়? রুহের জগতে। সেই রুহ ছিল আমাদের কোথায়, নিচে না উপরে? উপরে। আচ্ছা, এবারে আপনি আসেন জান্নাত কোন দিকে? কথা বলেন না দোষ। জান্নাত কোথায়, নিচে না উপরে? উপরে। আলহামদুলিল্লাহ পড়বেন না আপনারা? জান্নাতও কোথায়? উপরে। জান্নাত উপরে কেন? তার কারণ। আর জাহান্নাম হইল নিচে। আল্লাহর নবী বলেছেন, যখন কোন ইমানদার ইন্তেকাল হবে, আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে একদল রহমতের ফেরেশতা পাঠাইয়া দেন, সুগন্ধি যুক্ত রুমাল সহ। সুবহানাল্লাহ বলেন। কি রুমাল? সুগন্ধি যুক্ত রুমাল নিয়ে এই ফেরেশতারা এসে বলে, আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত আত্মা, তুমি বের হয়ে আসো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর খুব খুশি, আজ তোমার উপর ভীষণ খুশি। তখন আস্তে আস্তে করে আসানের সাথে এই রুহটা বের হয়ে যায়। তখন এই ফেরেশতারা রুহটা পবিত্র রুমালের মধ্যে, সুগন্ধিযুক্ত রুমালের মধ্যে ভরে ইল্লিন নামক জায়গায় রেখে দেন। এখন বলুন ইল্লিন কোথায়, নিচে না উপরে? আর যখন কোনো গুনাহগার অপরাধী পাপীর জান কবজ করা হয়, তখন তার জন্য জাহান্নাম থেকে ফেরেশতারা চলে আসে, খসখসে দুর্গন্ধযুক্ত রুমাল। এরপরে বলে, আল্লাহর অসন্তুষ্টি প্রাপ্ত দুশ্মনী আত্মা, তুমি বের হয়ে আসো। তখন রুহটা বের হতে চায় না। এরপরেও মুর্দার ওই ব্যক্তি, মুমূর্ষু ব্যক্তি ভীষণ কষ্ট পাইতে থাকে। এক পর্যায়ে রুহটা বের হতে বাধ্য হয়। এরপরে এইটা নিয়ে সিজ্জিনের মধ্যে রেখে দেয়। এবার বলুন সিজ্জিন উপরে নাকি নিচে? নিচের দিকে। জাহান্নাম উপরে নাকি নিচে? নিচে। জাহান্নাম নিচে, সিজ্জিন নিচে। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি আল্লাহ এই মানুষদেরকে সম্মানিত করেছি, কিন্তু মানুষের ব্যবহার, আমল, আচরণের কারণে তাদেরকে নিচে থেকে একেবারে সর্বোচ্চ নিচের আমি তারে ফেলে দিলাম। তাহলে বোঝা যায় কোথায় ফেলা হয়। আল্লাহ তাআলা এমনি করি আবার মুনাফিকদেরকে বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা যাবে জাহান্নামের নিম্ন স্তরে। তাহলে বোঝা যায় জাহান্নাম কোন দিকে? নিচের দিকে। জান্নাত কোন দিকে? এবার বলেন আল্লাহর আরশ কোন দিকে? উপরের দিকে। ফাস্তাওয়াত আলা আরশিন। আল্লাহ আরশে সমাসীন হলেন। এখন আমরাও চাই উন্নত জাতি। বলেন কি জাতি? আমরা কি এখন যে অর্থনীতি যেটা আছে, এর প্রবৃদ্ধি কি এরকম রাখতে চান না উঁচু করতে চান? উঁচু করতে চাই, রাইট। আচ্ছা, এখন যে সম্মান আছে বাংলাদেশের, এটাকে সমান রাখতে চান না উঁচু সম্মান করতে চান? আপনি আপনার আয় কমাইতে চান না বাড়াইতে চান? বাড়াইতে চান। তাই উপরের দিকে আমরা যেতে চাই। কয় ভাই উনি তো উপরের দিকে উঠতেছে, ভালোই, ব্যবসা বাণিজ্যে সব দিক থেকে কি হইতেছে? উপরের দিকে উঠতেছে। এখন বলেন দেখি, উপরের দিকে যেতে হলে আপনি কি নিচের রশি ধরবেন না উপরের রশি ধরবেন? যেই উপর থেকে আল্লাহ রশি দিলেন, আমার আপনার পিতামাতা, আদি পিতামাতা যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে দুনিয়ায় পতিত হলো, আল্লাহ রব্বুল আলামিন তখন বললেন, আদম আলাইহিস সালাম কান্না জুড়ে দিলেন, আল্লাহ আমি কেমন করে আবার উপরে আসব, কেমন করে উন্নত হব, কেমন করে আবার জান্নাতের মধ্যে আসতে পারবো? আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমি একটা রশি এখন ফালাবো, এই রশি যারা ধরবা তারাই সেই উপরে আসবে, আবার আমি জান্নাতে নিয়ে আসবো। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ
ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম চিন্তা করো না, আমার পক্ষ থেকে একটা হেদায়েতের রশি যাবে, হেদায়েতের বাণী যাবে, একটা নূরের আলো যাবে। ও আদম, এই রশি যারা ধারণ করবে তাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আবার জান্নাতে নিয়ে আসব। এখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমার রূহ ছিল উপরে, আমি আল্লাহর আরশ উপরে, আসমান উপরে, জান্নাত উপরে। সুবহানাল্লাহ কয় না? এবারে আসেন, আমরাও যেতে চাই উপরে, মর্যাদার দিক থেকে, অর্থের দিক থেকে, সম্মানের দিক থেকে। মরার পরে জান্নাতেও যেতে চাই, মানে উপরের দিকে উঠতে চাই, ঠিক না? এবার আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমি উপরে আসার একটা রশি দুনিয়ায় নাজিল করলাম। সেই রশির নাম কি বলেন? আল কোরআন। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। বলেন, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে, অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত। এই গানটা কত জীবন ঘনিষ্ঠ। সে চির বিপ্লবী, নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী, নয় কখনো ভীত। সে কোরআনের আলোয় একবার যে আলোকিত হয়, সে সাহসী হয়, সে ভীত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার জীবনে সম্মান বাড়বে, আমি আল্লাহর রহমত পেয়ে ধন্য হয়ে যাবে। মরার পরে আমি আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে আসব, তোমার অর্থনৈতিক সমৃদ্ধি আসবে, রাজনৈতিক পরিচ্ছন্নতা আসবে, পারিবারিক শান্তি আসবে, সামাজিক নিরাপত্তা আসবে, তোমাদের খাদ্য খাবারে স্বয়ংসম্পূর্ণতা আসবে। আমি আল্লাহ রব্বুল আলামিন এই আমার আরশ থেকে একটা রশি তোমার জন্য ফেলে দিলাম। এই নূরের রশিটা যদি ধরতে পারো, আমি আল্লাহ তোমাকে উচ্চ মাকাম এবং উচ্চ জাতিতে পরিণত করে দেব। এই রশি আসছে কোত্থেকে? আল্লাহর কাছ থেকে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। একেবারে লাউহে মাহফুজ থেকে আমি এই রশিটা ছাড়লাম। কেন? লাউহে মাহফুজ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের আরশ। আরশের পাশে সাদা ধবধবে একটা সিন্দুক, সেই সিন্দুকের মধ্যে এই কোরআনের সফট কপি আছে। ওখান থেকে জিবরিল আলাইহিস সালামের মারফতে নবীর কাছে এই আয়াত নিয়ে আসা হইতো। এখন এই আয়াতকে আল্লাহ তাআলা বলতেছেন কি, শোনো, যদি উন্নত হতে চাও, উপরে উঠতে চাও, জাতি হিসাবে 54টা বছর দুর্নীতি, সুদ, ঘুষ, খুন, খারাপি, জেনা, ব্যভিচার, মাদক, মিথ্যা মামলা, মিথ্যা হামলা, কোপাকুপি, মারামারি তো কম করলি না। এমন একটা জাতি হইলি তোরা। আহারে, মসজিদের মধ্যে পর্যন্ত যেখানে আল্লাহরে ডাকা হয়, সবাই নামাজের জন্য ঢোকে, কিন্তু এক জোড়া নতুন জুতার নিরাপত্তা নেই। জুতা চুরি হয় কিনা? তাহলে কেমন জাতি হইলাম? দুঃখে বুকটা ফেটে যায়। লজ্জা থাকা উচিত। মসজিদের মতো জায়গায় জুতা চুরি হইয়া যায়, মসজিদের মধ্যে লেখা থাকে জুতা চোর থেকে সাবধান। এরপর লেখা, এই মসজিদে জুতা চুরি হয় কিন্তু। এরপর আবার আরেকটা নেম প্লেটে লেখা দেখলাম যে জুতা চুরি হইলে কর্তৃপক্ষ দায় থাকবে না। আরেকটা লেখা, নিজ দায়িত্বে জুতা রাখবেন। একেবারে মসজিদের মূল 2-3 কাতার সামনে যাই দেখলাম লেখা আছে ওয়ালের সাথে, 2 বাক্সে 2 জুতা রাখেন, তাহলে চুরি হবে না। মিলাইতেও পারবে না, চোরেও নেবে না। এই হলাম যদি আমরা। স্বাধীনতার 54 বছরে যে সংবিধান দেয়া হলো, সেই সংবিধান তো আমাকে ভালো মানুষ বানায়নি। কথা বলে না ধর। যারা ক্ষমতায় ছিলেন তারা তো দুর্নীতি মুক্ত থাকতে পারে নাই, তারা তো জেনা ধর্ষণ বন্ধ করাইতে পারে নাই, তারা তো মাদক বন্ধ করাইতে পারে নাই, তারা তো অন্যায়কে রোধ করতে পারে নাই, তারা দেশের স্বাধীন এবং সার্বভৌমত্বকে এমন জায়গায় নিতে পারে নাই যে সীমান্তে গুলি করার কেউ দুঃসাহস দেখাবে না, এমন জায়গা তারা যেতে পারে নাই। সুতরাং
আমরা তো দেখে দেখে অভ্যস্ত হয়েছি 54 বছর। আজকে জেনজিরা দেখতে চায় যেই জিনিস, সেই হচ্ছে এই যে আমাদের উপরে কেউ মাতব্বরি করতে পারবে না এমন একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা দেখতে চাই। এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে ঘুষ থাকবে না অফিসে, দুর্নীতি থাকবে না অফিসারদের মধ্যে, কোন নারীর গায়ে কেউ হাত তোলা তো দূরের কথা, চোখ তুলে অন্যায়ভাবে চোখ টিপ মারার সাহস পাবে না। আমার বোন আমার মায়ের ইজ্জতের দিকে ধর্ষণ তো দূরের কথা, ফোনের মধ্যে উয়া করার সুযোগ থাকবে না। আমার প্রজন্ম দেখতে চাই এমন বাংলাদেশ, যেই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, একদিকে আল্লাহর ভয় তাকওয়া, অপরদিকে সম্প্রীতি, অন্য ধর্মাবলম্বী যা আছে সবাই মিলে একটা চমৎকার বাংলাদেশ, যা বিশ্বের দোয়ারে নিঃসন্দেহে একটি উদাহরণ হতে পারে। এমন একটি বাংলাদেশ গড়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটি দেশ গড়েছিলেন মদিনায় আসহাবে আজমাইন। তা কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমি আল্লাহ যেই রশি ফালাইলাম, কোরআনের রশি, এইটা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ধারণ করবে, কোনো মতপার্থক্য করবে না, ছেড়ে দিবে না। তার কারণ কোরআন ধরেছ মানে আমি আল্লাহ তাআলা তোমাকে দুইটা জিনিস দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। কোরআন অনুযায়ী যদি দেশটা চালাও, আমি আল্লাহকে যদি প্রভু বলে স্বীকার করে মাথা নত করে দাও, আমি আল্লাহর আইন এবং বিধানকে যদি মেনে চলো, শাসন এবং বিভিন্ন নির্দেশনা মেনে চলো, তাহলে তোমাদের খাদ্যের কোনো অভাব থাকবে না, খাদ্য স্বয়ং সম্পূর্ণ করে দেব। আর পৃথিবীর কোনো শক্তি অপশক্তি নেই তোমাদেরকে ভয় দেখায়, ঘরে বাইরে দিনে রাতে দেশে কিংবা বিদেশে চলতে তোমাদের কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। সমাজ নিরাপদ জাতি আর তার পাশাপাশি খাদ্যে স্বয়ং সম্পূর্ণ একটি প্রজন্ম যদি পেতে চাও, তাহলে আমার গোলামিত্ব করো, আমার কোরআনের শাসন ব্যবস্থা বেড়ে নাও। অর্ডার টাকার আমার না আল্লাহর। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমি আল্লাহর বিধানটাকে মেনে নাও, তাহলে শুধুমাত্র আমি যে তোমাদেরকে খাদ্য এবং ভয় ভীতি মুক্ত করব, খাদ্য দেব এবং ভয় ভীতি মুক্ত করব, এটাই নয়, বরং আমি আল্লাহ ওয়াদা দিলাম ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ ওয়াদা দিলাম, যদি জমিনের উপরে আমি আল্লাহর কোরআনের শাসন তোমরা কায়েম করতে পারো, তাহলে এই জমিনের ভিতরে যত বরকতের দরজা আছে, আসমানে যত বরকতের দরজা আছে, সব বরকতের দরজা অবশ্যই তোমাদের জন্য খুলে দেব। ওয়াদা করছেন কে? জোরে বলেন। আল্লাহর ওয়াদা কি মিস হবে? আল্লাহর ওয়াদা মিস হবে? হবে না। আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য, ঠিক কিনা বলেন? ইন্নাহু লা ইউখলিফুল মিআদ, তিনি কোনো ওয়াদা ভঙ্গ করেন না। অতএব জমিনের উপরে আমরা যদি আল্লাহর আইন কায়েম করি, কার আইন? এই আইন কায়েম করা কি শুধুমাত্র চরমনাই হুজুরের উপর ফরজ? কথা বলেন না দোষ। জামাত ইসলামের উপর ফরজ, হেফাজত ইসলামের উপর ফরজ, বিএনপিরও তো উচিত আল্লাহর আইন দিয়ে দেশটা চালানো। এটা কোনো দলের কাজ না, তো এটা আল্লাহর কাজ। জোরে বলেন। আল্লাহ কি শুধু জামাত ইসলামীর, চরমনাই, মোকামিয়ার, ফুরফুরার, হেফাজত ইসলামের না, বিএনপির বাইরে আছে, জাতীয় পার্টির বাইরে আছে, আওয়ামী লীগ যারা পালাই গেছে, যারা এখন পইরে রয়েছেন, সবাই মিললেই তো আমাদের আল্লাহ। সেই আল্লাহর বাণীর নাম কি? তো সবাই মিলেই তো আমরা এই কাজটা করতে হবে। যদি মোমেন হই তাহলে আল্লাহর আইন মানতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আমরা ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তারপরে আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বোঝার জন্য বলছি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি, আল্লাহ তোমার সব হুকুম আমরা মাইনা নিছি, বলছি না? তাহলে আবার নতুন করে বলা লাগবে কেন? আমাদের যারা আছেন, যারা এই মুসলমান, আমরা সবাই বলছি আল্লাহ তোমার সব হুকুম মেনে নিয়েছি। অতএব আসুন না আগামীর পার্লামেন্টে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য সবাই এক হয়ে যায়। কারণ আল্লাহ বলছেন সবাই ঐক্যবদ্ধভাবে আমার রশিটা ধারণ করো। এই জমিনের মধ্যে শুধু পেঁয়াজ, রসুন, আদা এগুলোই আছে না আরো কিছু আছে? কি আছে? হীরার খনি কোথায়? মাটির নিচে। গ্যাসের খনি কোথায়? তেলের খনি কোথায়? স্বর্ণের খনি কোথায়?
এই সব মাটির নিচ থেকে খুলে দেওয়ার, দরজা খুলে দেওয়ার ওয়াদা করেছেন কে? আসমান থেকে রহমতের ধারা দুনিয়ায় নেমে আসবে। সুবহানাল্লাহ বলেন। অতএব আগামীর সোনার বাংলা, স্বাধীন বাংলা, সার্বভৌমত্ব রক্ষার বাংলা, স্বনির্ভর বাংলা যদি ডিজিটাল, স্মার্ট ইত্যাদি যা আমরা বানাতে চেয়েছিলাম আগে বা চাচ্ছি, সামনে যা আরো ভালো বানাতে চাই যদি, তাহলে আমাদেরকে আল্লাহর কোরআনের কাছে চলে আসতে হবে। আর জেনজিদেরকে অবশ্যই আরো শক্তিশালী চিন্তা করে সামনে গাইড করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। তারানো ভাইরা বসে পড়েন, একবার আলহামদু, তিনবার কুল হু আল্লাহ বলেন।